नमस्कार। चंदार्ध मौलिंग द्विभुजां त्रिनेत्रां सुलक्षभाले सततं वहन्तीं आसनस्तं भुजगोपवीतं त्वाम् अन्नपूर्णे हृदयेश्वरामि। ओं ह्रीं भगवत्यै माहेश्वर्यै अन्नपूर्णायै नमो नमो। देवी मा अन्नपूर्णा चरणे कोटि कोटि प्रणाम। आज के आमरा मिथुन राशि 2025 मार्च एवं एप्रिल केमन जाबे সেই বিষয়ে একটু আলোচনা করব। যখন আমরা মিথুন রাশির বিচার করতে বসছি তখন মিথুন রাশির উপরে মঙ্গল বসে আছে 1 নম্বর ঘরে, অর্থাৎ রাশির উপরে মঙ্গল বসে আছে, চন্দ্র এবং মঙ্গল যোগ তৈরি হয়েছে। এবং মিথুন রাশির চতুর্থ স্থানে কেতু বসে আছে। চতুর্থ স্থান সুখ স্থান, মাতৃস্থান, বিদ্যাস্থান এবং বিদ্যাতে ডিগ্রি লাভের স্থান। সেই চতুর্থ স্থানে কেতু বসে আছে। এরপর আমরা চলে আসছি 9th হাউস, অর্থাৎ কুম্ভ রাশিতে মিথুন রাশির থেকে নবম স্থান, অর্থাৎ কুম্ভ রাশিতে বসে আছে শনি, রবি এবং 1 মার্চ যখন আমরা ফার্স্ট বিচারটা যখন ভিডিওটা বানাচ্ছি তখন সেখানে চন্দ্র বসে আছে। এবং দশম স্থানে রাহু বসে আছে, বুধ বসে আছে, শুক্র বসে আছে এবং আমরা দ্বাদশ স্থান অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি বসে আছে। এই গ্রহ সমাবেশ নিয়ে আপনি 2025-এর মার্চ মাস শুরু করছেন, অর্থাৎ আপনার হেলথ কেমন যাবে। আপনার মিথুন রাশির 6th হাউস, অর্থাৎ মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক, অর্থাৎ 6th হাউস রোগ ঋণ শত্রু যেখান থেকে আমরা বিচার করি সেই 6th হাউসের অধিপতি অর্থাৎ ষষ্ঠ স্থানের অধিপতি মঙ্গল আপনার রাশির উপরে বসে আছে, অর্থাৎ এটা হেলথের দিকে খুব একটা ভালো নয়। কি হতে পারে, আপনার রক্তচাপ জনিত রোগে আপনার শরীরে ক্ষতি হতে পারে। মনে করুন কারণ হাই ব্লাড প্রেসার আছে, হঠাৎ বেড়ে যেতে পারে, খুব সাবধানে থাকতে হবে আপনাকে। কারণ ব্লাড সুগার আছে, আপনি সুন্দর জীবন অতিবাহিত করছেন, টাইমে টাইমে ওষুধ খাচ্ছেন, টাইমে ডাক্তার দেখাচ্ছেন, হঠাৎ দেখা গেল যে আপনার সুগার এত বেড়ে গেল যে সেটা কন্ট্রোল করা দুঃসাধ্য হয়ে পড়বে। আরেকটা কি ঘটতে পারে, মেষ, বৃষ এবং মিথুন যে রাশি সেটি কালপুরুষের তৃতীয় স্থান। কালপুরুষের তৃতীয় স্থান থেকে চেস্ট, গলার বিচার আমরা করি, শ্বাসনালী, স্বরনালী বিচার করি এবং খাদ্যনালীর বিচার করি। অর্থাৎ শ্বাসনালী, খাদ্যনালী এবং আপনার স্বরনালী এই জায়গাতে আপনার প্রদাহ তৈরি হতে পারে, ব্যথা, ঘা তৈরি হতে পারে। এই বিষয়ে গলাতে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করলে আপনি সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হবেন। সঙ্গে সঙ্গে মঙ্গল এবং চন্দ্রের প্রোটেকশন আপনাকে নিতে হবে। সঙ্গে সঙ্গে আপনার রাশির অধিপতি যে গ্রহ অর্থাৎ মিথুন রাশির যে অধিপতি গ্রহ সে বর্তমান সময়ে মীন রাশিতে নিচস্থ হয়ে বসে আছে, অর্থাৎ হেলথের দিকটা আমি খুব একটা ভালো বুঝছি না। যদি হেলথে কোনো প্রকার প্রবলেম ক্রিয়েট করে সঙ্গে সঙ্গে আপনি তার প্রোটেকশনের ব্যবস্থা করবেন। আপনার ধনভাগ্য অর্থাৎ দ্বিতীয় স্থান কর্কট রাশির অধিপতিকে চন্দ্র। যখন আমরা যখন মিথুন রাশি শুরু করছি বিচার 1 মার্চ, সেই সময় আপনার ভাগ্যস্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করছে। সঙ্গে কে আছে? সঙ্গে আছে শনি, চন্দ্রের সঙ্গে শনি অবস্থান করছে। অর্থাৎ শনি এবং চন্দ্রমা যখন 1 মার্চ একসঙ্গে আছে তখন সেটা কি যোগ হচ্ছে? বৃষ দোষ হচ্ছে। আর ধনভাগ্যের ব্যাপারেও কিন্তু খুব একটা ভালো বুঝছি না, অর্থাৎ যেখান থেকে ধন প্রাপ্তির আপনার সম্ভাবনা আছে সেটা বন্ধ হয়ে যাবে। আপনার কাছে যদি কেউ টাকা পায় সে বারবার আপনাকে প্রেসার করবে, টাকা দাও করে, আপনি পরিশান হবেন। এবং ইনভেস্টমেন্ট বিজনেস, আপনি যদি শেয়ারে টাকা রেখেছেন সেখানে আপনার একটা টেনশন তৈরি হবে। আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছেন সেখানে আপনার টেনশন তৈরি হবে। আপনি যদি পাবলিক লোনে টাকা দিয়ে থাকেন আপনি ঠিক টাইমে সুদ পাবেন না। এবং আপনার কাছে যদি কেউ টাকা পায় বা আপনার কাছে কেউ সুদ পায় আপনাকে প্রচন্ড পরিমাণে সে ডিস্টার্ব করবে। অর্থাৎ টাকা পয়সার ব্যাপার নিয়ে কিন্তু আপনার এই মার্চ এবং এপ্রিল এই দুটো মাস খুব একটা ভালো আমি বুঝছি না। তৃতীয় ভাবে যদি বিচার করতে আসি, ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো তৈরি হবে। ভাইরা আপনাকে অনেক বেশি কেয়ার করবে, আপনার বিপদে আপদে পাশে দাঁড়াবে। আপনার ভাই বোনদের সঙ্গে রিলেশনশিপটা মার্চ এপ্রিল খুব ভালো যাবে। চতুর্থ স্থানের অধিপতিকে মিথুন রাশির অধিপতি এবং চতুর্থ স্থানের অধিপতি হচ্ছে বুধ নিচস্থ আছে। অর্থাৎ মার্চ এবং এপ্রিল প্রায় দুটো মাস আগে পিছিয়ে করে বুধ নিচস্থ থাকবে। অর্থাৎ সুখ স্থান, পরিবার স্থান, মাতৃস্থান খুব একটা ভালো নয়। পারিবারিক সুখ
থাকবে না, মানসিক টেনশন খুব বাড়বে, মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তারা পড়াশোনায় মন বসাতে পারবেন না, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেছেন রেজাল্ট বার হবে এই 2 মাসের মধ্যে, খুব একটা মনোনুকূল রেজাল্টের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবেন। এইভাবে কিন্তু চতুর্থ স্থান থেকেও আপনার কিন্তু ডিস্টার্ব হবে। যারা মনে করুন রিসার্চের ব্যাপারে ভাবছেন, পঞ্চম স্থান, রিসার্চ করছেন, পিএইচডি করছেন বা কোনো কিছু বিষয়ে রিসার্চ করছেন, নতুন কিছু সৃষ্টির কথা ভাবছেন, যারা কবিতা লেখেন, নতুন কবিতার কল্পনা করছেন, এই কবিতা লিখবো, যারা সাহিত্যিক আছেন, যারা সাহিত্যের ব্যাপারে কল্পনা করছেন, এই সাহিত্যে লিখবো, তারা কিন্তু খুব ভালো ফল পাবেন। আপনাদের কল্পনা শক্তি দ্বিগুণ হয়ে যাবে। আপনি যেভাবে একটা কবিতা লেখার ক্ষমতা রাখেন, কিন্তু শুক্র উচ্চ স্থানে অবস্থান করছে, পঞ্চম প্রতি দশমে উচ্চ স্থানগত হয়েছে, অর্থাৎ আপনার কল্পনা, আপনার পরিকল্পনা, আপনার চিন্তা শক্তি, আপনার ভাবনা শক্তি চতুর্গুণ আপনাকে ফল দিবে এবং সেই জায়গায় আপনি চরম সফলতা পাবেন এবং এই সব লেখালেখি করে আপনি প্রচন্ড সুনাম অর্জন করতে পারবেন মার্চ এবং এপ্রিল। এবারে 6th হাউসের অধিপতিকে আপনার মঙ্গল রোগ ঋণ শত্রুর প্রভাব একটু বাড়বে, আপনার শরীরে শত্রু আঘাত করতে পারবে না, আপনার ধনে আঘাত করবে, আপনার মান সম্মানে আঘাত করবে, রোগ আঘাত করবে এবং ঋণ আপনাকে আঘাত করবে, আপনি ঋণে ফেসে যেতে পারেন। সপ্তম স্থান অর্থাৎ ধনুরাশির অধিপতি বৃহস্পতি কোথায় বসে আছে? দ্বাদশ স্থানে বসে আছে, অর্থাৎ শুক্রের ঘরে বসে আছে। শুক্র হচ্ছে বৃহস্পতির শত্রু গ্রহ, অর্থাৎ আপনার স্ত্রীকে যদি বিবাহ হয়ে গেছে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে হবে, এই বিষয়ে প্রচন্ড সাবধান আপনাকে থাকতে হবে। একদিনের জন্যও শয্যা সুখ পাবেন না মার্চ এবং এপ্রিল। যেই বেডরুমে আপনি ঢুকবেন বিভিন্ন ধরনের সমস্যা আপনার জীবনে তৈরি হবে এবং আপনি ভীষণ টেনশন ভোগ করবেন, অর্থাৎ দাম্পত্য জীবন নিয়েও কিন্তু মার্চ এবং এপ্রিল মিথুন রাশির জাতক জাতিকার পক্ষে খুব একটা আমি ভালো দেখছি না। এরপর আপনি আসুন অষ্টম ভাব। আপনার অষ্টম ভাবে হচ্ছে মকর রাশি। মকর রাশিতে কে? শনি অধিপতি। সে কোথায় আছে? নবম স্থানে, ভাগ্যস্থানে বসে আছে। অর্থাৎ এই অষ্টম স্থান থেকেও কিন্তু আপনি খুব একটা ভালো সফলতা পাবেন না, অর্থাৎ কিছু গুহ্য রোগের সৃষ্টি, কিছু গোপন শত্রুর সৃষ্টি, আকস্মিকভাবে কেস কাছারি মামলা মোকদ্দমে আপনি বা আপনার পরিবার, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন জড়িয়ে পড়বে বা আপনার খুব যদি কাছের বন্ধু থাকে সেও জড়িয়ে পড়বে। আপনি ব্যক্তিগতভাবে কোনো আইনগত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বা আপনি বেআইনিভাবে যদি কোনো কিছু আয়ের পথে আছেন, আপনি বিভিন্ন ধরনের বেআইনি যে আয় বলা হয় আমাদের, আমি অত ব্যাখ্যা করছি না, সেই সব আয়ের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে কিন্তু সেখানেও আপনি কেস কাছারি মামলা মোকদ্দমাতে পড়ে অনেক অর্থদণ্ড আপনাকে দিতে। এবারে আপনার মিথুন রাশির নবম স্থান, সেটা হচ্ছে কুম্ভ রাশি। সেখানে কে বসে আছে? শনি বসে আছে। শনির সাথে চন্দ্র বসে আছে, চন্দ্রের সাথে রবি বসে আছে, অর্থাৎ এই যে যোগটা চন্দ্র রবি শনি, এই যে তিনটা গ্রহের যোগ, অর্থাৎ রবির শত্রু শনি, শনির শত্রু চন্দ্র, অর্থাৎ শনি গ্রহের সঙ্গে দুটো গ্রহের শত্রুতা আছে, আবার রবি এবং চন্দ্র দুজনের মধ্যে মিত্রতা আছে। অর্থাৎ এই যোগটা, যে ভাগ্যস্থানের যোগটা, খুব একটা পাওয়ারফুল নয়, খুব একটা দুর্বল নয়, মধ্যম অবস্থার মধ্যে একটা যোগ তৈরি হয়েছে। অর্থাৎ পিতার বিষয়ে আপনি কিন্তু সফলতা পাবেন। আপনি অনেক বড় সমস্যায় ফেসে গেছেন, তখন আমার পিতা এসে পরে আপনাকে সাপোর্ট করতে পারে। আপনার কেউ গুরু স্থানীয় থাকলে সাপোর্ট করতে পারে, আপনার দীক্ষা গুরু থাকলে সে আপনাকে ভালো পরামর্শ দিতে পারে, আপনার শ্বশুর মশাই থাকলে সে আপনার পাশে এসে দাঁড়াতে পারে, আর্থিক মানসিক ভাবে আপনাকে সে সাহায্য করতে পারে। অর্থাৎ এই নবম স্থান থেকে এবং ধর্মের প্রতি আস্থা এবং ধর্মের প্রতি বিশ্বাস আপনার বৃদ্ধি হবে। আপনি যত সমস্যায় পড়বেন তত আপনি ধর্মের দিকে অগ্রসর হবেন, তার মানেই হচ্ছে যে আপনি আপনার সমস্যার থেকে মুক্তি লাভ করবেন। এবং আপনার দশম স্থান মিথুন রাশির দশম স্থানে আপনার একটা এমন যোগ হয়েছে, সেখানে সেই যোগটা হচ্ছে আপনার রবি আছে, রাহু আছে, বুধ আছে এবং শুক্র আছে। বুধের সঙ্গে শুক্র একত্রিত হলে লক্ষ্মীনারায়ণ যোগ হয়, বুধের সঙ্গে রাহু যুক্ত হলে আপনার একটা সাপিত যোগ হয় এবং রাহুর সঙ্গে শুক্র যুক্ত হলে ভৃগুচণ্ডাল যোগ হয়। এই যোগটাও কিন্তু দশম স্থানটাকে শক্তিশালী করছে। সাপিত যোগটা দুর্বল, কিন্তু আপনার যে লক্ষ্মীনারায়ণ যোগটা শক্তিশালী, অর্থাৎ কর্মের মাধ্যমে টাকাটা হয়তো আপনি এই 2 মাসের মধ্যে পাবেন না, এমন কিছু কর্ম আপনি করে রাখবেন যার একটা মোটা অর্থাগম এই 2 মাসের পরে আপনার জীবনে ঘটবে। যেমন আপনি ধরুন মে মাস জুন মাসে এখন যে আপনি কাজটা করবেন, এখন যে আপনি ইনভেস্টমেন্টটা করবেন,
এখন যে আপনি কাজটা করে রাখবেন সেই টাকাটা আপনি হয়তো মার্চ এপ্রিলের মধ্যে আপনার হাতে পাবেন না, কিন্তু মে জুন জুলাইয়ে সেই টাকাটা আপনার হাতে আসবে। অর্থাৎ আপনি খুব ভালো কর্ম করবেন, এই সময়টায় কর্ম নিয়ে খুব ব্যস্ত থাকবেন। যারা টার্নওভার বিজনেস করেন বেটার টার্নওভার করবেন, যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করেন তারা খুব ভালো কাজ করবেন, যিনি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ব্যবসাতে মন দিয়ে ব্যবসা করতে পারবেন, কিন্তু হাতে টাকা দেখতে পাবেন না। সেই টাকাটা যেটা এখন আপনি কাজ করছেন তার ফলটা আপনি পাবেন মে মাস, জুন মাস এবং জুলাই মাস। একাদশ স্থান মেষ রাশি, মেষ রাশির অধিপতি আপনার লগ্নে বসে আছে, অর্থাৎ একাদশ পতি সবসময়তেই একটা শুভ ফল দেয়। অর্থাৎ আপনার প্রতি আপনি প্রচন্ড টেনশন ভোগ করবেন, আপনি প্রচন্ড পরিমাণে অর্থনৈতিক সংকট ভোগ করবেন, কিন্তু সোশ্যাল ইন্টারেস্ট আপনার প্রতি থাকবে, আপনার প্রতি সোশ্যাল ইন্টারেস্ট থাকবে। আপনি দেখতে পাচ্ছেন আপনি লসের দিকে যাচ্ছেন, কিন্তু আপনি একটা ইনভেস্টমেন্ট বিজনেস করেন, লোক আপনার কাছে যে ইনভেস্টমেন্ট করবে। আপনি মনে করুন মিউচুয়াল ফান্ডের কোনো এজেন্সির কাজ করেন, তবুও মানুষ আপনার কাছে লক্ষ লক্ষ টাকা জমা করবে। আপনি মনে করেন এলআইসির এজেন্টের কাজ করেন, আপনার কাছে বহু লোক আছে এলআইসির এজেন্টের কাজ করাবে। অর্থাৎ আপনার প্রতি বিশ্বাস থাকবে, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে বিশ্বাসের মতন জায়গায় থাকবেন না, সেটা আপনি নিজে অনুভব করবেন। যারা আমার কাছে আসছে, আমার কাছে এত ইনভেস্টমেন্ট করছে, তাদের কি স্বার্থটা আমি ঠিকঠাক জায়গায় জুগিয়ে দিতে পারবো, এই বিষয়ে একটা আপনি কিন্তু মনের ভিতরে ভীষণ চঞ্চলতা ভোগ করবেন। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তারা এইভাবে কিন্তু মার্চ এবং এপ্রিল মাসটাকে অতিবাহিত করবেন। আপনাদের ক্ষেত্রে প্রোটেকশন হচ্ছে বুধ, অর্থাৎ রাশিয়াধিপতি, আপনার রাশির অধিপতি বুধ দশম স্থানে নিচস্থ হয়ে আছে, কিন্তু শুক্র উচ্চ স্থানগত হয়ে বুধের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বুধের নিজভঙ্গ যোগ হয়েছে। এই ক্ষেত্রে একটা আপনার টার্নিং পয়েন্ট রয়েছে। কি টার্নিং পয়েন্ট? 29শে মার্চ, 29শে মার্চ শনি গোচর পরিবর্তন করছে, গোচর পরিবর্তন করছেন, গোচর পরিবর্তন করে মিথুন রাশির দশম স্থানে যাচ্ছে, অর্থাৎ মীন রাশিতে তিনি অনুপ্রবেশ করছেন। তিনি দীর্ঘ 30 বছর পর আবার সেই মীন রাশিতে অনুপ্রবেশ করছেন বৃহস্পতির ঘরে, এবং তিনি যখন অনুপ্রবেশ করছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতির ঘরে, বৃহস্পতির নক্ষত্রে শনি অবস্থান করছেন। এবং মিথুন রাশির দশম স্থানটি হচ্ছে উপচয় স্থান, উপচয় স্থান তৃতীয় স্থান, ষষ্ঠ স্থান, দশম স্থান এবং একাদশ স্থান। এই সব স্থানে যখন শনি গোচরে অবস্থান করে তখন শনি রাজযোগের ফল দেয়, এবং শনির সবচেয়ে প্রিয় স্থান দশম স্থান এবং একাদশ স্থান। শনি তার প্রিয় স্থানে প্রবেশ করছেন, অর্থাৎ কর্মক্ষেত্রে একটা মিরাকেল সাকসেস এপ্রিল মাসে আপনার জন্য ওয়েট করছে। এপ্রিল মাস শনি অনুপ্রবেশ করতে করতেই মীন রাশিতে আপনাকে কর্মক্ষেত্রে বহুত বড় অ্যাচিভমেন্টের সামনে নিয়ে যাবে। এবং যারা দীর্ঘদিন ধরে কর্মসূত্রে বিদেশে যাওয়ার জন্য ছটপট করছেন, মিথুন রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসে অবশ্যই বিদেশে যাবেন। যারা বিদেশের সঙ্গে এবং আমাদের দেশে থেকে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করেন, আপনি অনেক একটা মাল বিদেশে বুক করে রেখেছেন, আপনি আনতে পারছেন না, সে কিন্তু সেই মালটা সুন্দরভাবে আমাদের দেশে ফিরিয়ে আনবেন। এবং পিতৃ সম্পত্তি, একটা দেখা গেল গুপ্ত পিতৃ সম্পত্তি দীর্ঘদিন ধরে আটকে আছে, সেই পিতৃ সম্পত্তির আত্মপ্রকাশ ঘটে আপনার জীবনে মোটা ধরনের ধনাগম ঘটতে পারে। আপনি একটা মনে করুন কারখানা আছে, আপনার কারখানাতে লেবার সংকট চলছিল, দশমে শনি অনুপ্রবেশ করার মাত্র সেই লেবার সংকট মিটে যাবে। অর্থাৎ আপনি সমস্ত দিক দিয়ে দশম স্থান বিকাশের স্থান, আপনার বিকাশের পথ, আপনার বিকাশের রাস্তা সামনে খুলে যাবে, আপনি তত্তর করে বিকাশের দিকে অগ্রসর হবেন। অর্থাৎ মার্চ এবং এপ্রিলের মধ্যে 1 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত যে সময়টা আপনার পক্ষে প্রায় 80% নেগেটিভ ফল দেবে মিথুন রাশি জাতক জাতিকাকে। আবার সেই যখন এপ্রিল মাসে শনি যখন গোচর পরিবর্তন করে মীন রাশিতে যাবে তখন আপনার 50-50 হয়ে যাবে, 50% ফল খারাপ, 50% ফল ভালো। আবার আপনার যখন বৃহস্পতি পরিবর্তন ঘটবে মে মাসে, তখন আপনার মে মাসের বিচার আমি বলবো, তবে এখন বলে রাখছি, মে মাসে যখন 18 তারিখে বৃষ রাশির থেকে মিথুন রাশিতে আপনার রাশির উপরে যখন বৃহস্পতি অনুপ্রবেশ করবে তখন আমরা 4 চাঁদ লেগে যাবে। আপনার লগ্ন হচ্ছে কেন্দ্র, সেখানে কে অবস্থান করছে? বৃহস্পতি। আর দশম স্থানে অবস্থান করছে কে? না শনি। আর 14ই মে মীন রাশির থেকে কুম্ভ রাশিতে আসবে রাহু, নবম স্থানে অবস্থান করছে রাহু। অর্থাৎ রাহু, শনি এবং
বৃহস্পতি, এই তিনটা গ্রহ আপনার জীবনে একটা আশীর্বাদ হিসাবে প্রায় 1 থেকে 1.5 বছর আপনাকে ভালো ফল দিবে। অর্থাৎ আপনি যদি মার্চ মাসটাকে সুন্দরভাবে পার করে দিতে পারেন, এপ্রিল মাসটাতে মাথা ঠান্ডা করে যদি আপনি মে মাসে পদার্পণ করতে পারেন, কোনো বড় সমস্যার সম্মুখীন না হয়ে থাকেন, তাহলে আগামী যে মাসগুলি আপনার জীবনে আসতে চলেছে সেগুলি খুব ভালো রেজাল্ট পাবেন। শুধু আপনার প্রোটেকশনের ব্যাপারে একটা কথা বলে রাখি, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই বিষ্ণু মন্ত্রটি আপনি যত সম্ভব পারবেন জপ করবেন। এবং তুলসী মঞ্চে, আপনার প্রত্যেকের ঘরে তুলসী মঞ্চ থাকে, তুলসী মঞ্চে একটা ছোট্ট তামার যে আপনারা কলস, তামার কলস, সেই তামার কলসে গঙ্গা জল রেখে সেখানে 3টি বেলপাতা ওম নমস্তে বহুরূপায় বিষ্ণবে স্বাহা বলে 3টি বেলপাতা সাদা চন্দন মিশিয়ে প্রতিদিন এখন দিতে থাকুন, মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত। তাহলে দেখবেন যে আপনার যে সমস্যাগুলো সামনে আসছে সেই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন। সর্বোপরি যদি আরো ভালো প্রতিকার চান তাহলে আমাদের অন্নপূর্ণা জ্যোতিষ মন্দিরে যোগাযোগ করবেন। আমরা বুধের জন্য ত্রিপুরা সুন্দরী ভালো কবচ তৈরি করি, যে কবচ যদি আপনি পরে থাকেন, এই কবচ পরলে কিন্তু বুধ প্রচন্ড শক্তিশালী হবে, আমরা রাষ্ট্রাধিপতি এবং চতুর্থপতি কেন্দ্রাধিপতি যে দোষগ্রস্ত, যে দোষটাও কেটে যাবে এবং আপনি বিজনেসে, চাকরিতে, এডুকেশন লাইফে, হেলথে